আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে করে দেখাচ্ছি সিম্পল একটি সবজি রেসিপি। তাহলে চলুন দেখে নিই। এখানে আমি একটি প্যান নিয়েছি, প্যানটা আমি গরম করে নিচ্ছি প্রথমে। দেন এখানে আমি কুকিং অয়েল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কতটুকু অয়েল দিয়েছি এখানে। আর অয়েলটা গরম হওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি 1 কাপের মতো। দেন দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো লবণটা দেওয়ার পরে আমি তেজপাতা দিয়ে আমি এটা নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে আমি নিয়েছি চিংড়ি, শুটকি চিংড়ি। এটা আপনারা চাইলে শুটকি চিংড়ি নাও ইউজ করতে পারেন। আমি শুটকি চিংড়িটা দিয়েই রান্নাটা করব। তো চিংড়িটা দেওয়ার পরে আমি আবার একটু নেড়ে চেড়ে ফ্রাই করে নিচ্ছি। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট ভেজে নিয়েছি। তো এটা ভাজার পরে এখানে আমি হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়ো দিলাম, আর 1 টিস্পুনের মতো মরিচ গুঁড়ো, আর হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো দিচ্ছি। দেন আবার এটা নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। তো 2 থেকে 3 মিনিট পরে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণে পানি। এখন আমি সব মশলা একত্রে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত। তো এই পর্যায়ে পানিটা যখন শুকিয়ে এসেছে তখন আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেন আমি এখানে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি ভেন্ডিগুলো মশলার সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এইভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো। দেন আমি একটি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ওয়েট করব 5 থেকে 6 মিনিটের মতো। তো 5 থেকে 6 মিনিট পরে আমি ঢাকাটা তুলে দিচ্ছি। দেন আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে 2 থেকে 3 মিনিট নেড়ে চেড়ে দেওয়ার পরে এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি পানি দেই নাই, একটু সামান্য পরিমাণ পানি দিয়েছি, শুধু সবজিটা একটু সিদ্ধ হবে আর যেন নিচে না লেগে যায় সেই কারণে। দেন এখানে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে 4 থেকে 5 মিনিট আমি ঢাকা দিয়ে সবজিটা সিদ্ধ করে নিয়েছি। তো 4 থেকে 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলে দিয়েছি। দেন এখানে আমি 1 টিস্পুনের মতো চিনি দিয়ে দিচ্ছি। আর চিনিটা দেওয়ার কারণটাই হলো স্বাদটা অনেকটাই বেড়ে যাবে আর সবজিটার কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে আসবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। তো এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে লেগে না যাওয়ার সম্ভাবনা থাকে। এই পর্যায়ে সবজিটা সিদ্ধ হয়ে এসেছে। এখন আপনি লবণটা ঠিক আছে কিনা, টেস্টটা ঠিক আছে কিনা সেটা একটু দেখে নেবেন। আর এখানে যতটুকু পানি আছে আমি সেটা শুকিয়ে নিচ্ছি মিডিয়াম লো ফ্লেমে। তো পানিটা শুকিয়ে আসলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। তো দেখুন পানিটা শুকিয়ে এসেছে, আমার রান্নাটা একদম শেষ হয়ে গিয়েছে এই পর্যায়ে। তো খুব সিম্পল আর ইজিভাবে এই রেসিপিটি বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। খেতেও কিন্তু খুব সুস্বাদু এই রেসিপিটা। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে ফ্রেন্ড করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে নিউ ভিডিওগুলো আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। তো আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।